أعوذ بالله من الشيطان الرجيم। দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতির ময়দান। থলপতি বিজয়ের পথ চলা এখন এক নতুন মোড় নিয়েছে। অভিনয়ের গ্ল্যামার ছেড়ে এবার তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ বিজয়। থলপতি বিজয়ের ইফতার মাহফিল আয়োজন এবং নামাজ পড়ার পিছনে বড় কোনো গেম প্ল্যান নাকি ভুল বুঝছেন অনেকে? কাহিনী তো একটা আছেই, তো চলুন বন্ধুরা সেই কাহিনী সম্পর্কে জেনে নিই। গতকাল থেকে এই ছবি ও ভিডিও ভাইরাল, যেখানে থলপতি বিজয় মাথায় টুপি পরে ইফতারে বসে ইফতার খাচ্ছেন, ইভেন নামাজও পড়ছেন, যেটা প্রথমে দেখে অনেক ভক্ত মনে করেছিল থলপতি বিজয় হয়তো ধর্ম চেঞ্জ করেছে। পরবর্তীতে জানা যায় থলপতি বিজয় তার পলিটিক্যাল পার্টির একটা ইফতার মাহফিল আয়োজন করে তামিলনাড়ুর চেন্নাইতে, এবং সেখানে থলপতি বিজয় অংশগ্রহণ করেন। এবং মিডিয়া রিপোর্ট থেকে এটাও বলা হচ্ছে থলপতি বিজয় নিজেও ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরোটা দিন রোজা রেখেছিলেন। এখন অন্য ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্মের প্রতি এমন তার গ্রেস্টার দেখে সবাই প্রশংসা করছে, সবাই বাহবা দিচ্ছে। এট দ্য সেম টাইম কেউ কেউ বলছে এগুলো আসলে লোক দেখানো, এর মাঝে আছে অন্য কোনো বড় প্ল্যান। এবং কারো কারো ধারণা যেহেতু থলপতি বিজয় পার্টি জয়েন করেছে, 2026-এর ইলেকশনে পার্টিসিপেট করবে, ভোটের জন্য সে কাজগুলো করেছে মানুষদের অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু এই যুক্তির বিপরীতে অনেকে মনে করছে তামিলনাড়ুর চেন্নাইতে মাত্র 5% মুসলিম রয়েছে, সো তাদের ভোট না হলেও থলপতি বিজয়ের কিছুই যাবে আসবে না। তো বোঝা যাচ্ছে এটা ভোটের জন্য নয়, বরঞ্চ পুরো ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুর চেন্নাইতেই এক ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষের যে রেসপেক্ট, সেটা খুবই ভালো, এবং এখানে সবাই যার যার ধর্মকে অনেক শ্রদ্ধা করে, সেই মেসেজটাই থলপতি বিজয় হয়তো আমাদের সবাইকে দেওয়ার চেষ্টা করেছে। তো বন্ধুরা, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।